তফসির শুনো, ইহসানের তফসির আল্লাহ নিজে করেন। নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু কেমনে নামাজ পড়বো, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু করব, কেমনে সেজদা করব, তফসির আল্লাহ নিজে করেন নাই। আল্লাহ বলছেন কেমনে নামাজ পড়তে হয় আমার বন্ধুর কাছ থেকে শিখে নাও। রাসূল বলেন আমাকে দেখে নামাজ শিখো, কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করো। এই কথা বলার পর আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় মালিক কেমনে ভালো আচরণ করব, বাপ মার সাথে উত্তম আচরণ আমি করব, তো কেমনে করব? আল্লাহ এই কথা কয় নাই আমার বন্ধুর কাছ থেকে শিখো। বন্ধুর কাছ থেকে তো শিখবা, বরং আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে বলতেছি, আমার কথাটা আগে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন জানো, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে তুমি আলাদা নজর রাখো। কখনো মা বাবার সাথে কিরিমিরি খায় কথা কইও না, ধমক দিয়া কথা কইও না, নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা বইল। কারণ শিশু বয়স, তুমি আজ তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত, এক সময় তুমিও এমন ছিলে, শিশুকালের একজন শিশু। বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা যেই হালতে উপনীত হয়েছে রে যুবক, শিশুকালে তোমার আমার অবস্থাটাও এমন ছিল। আজ বাবার পকেটে টাকা নাই, ঔষধের প্রয়োজন হলে বাবা সন্তানের কাছে চাইতে হয়, মার ওষুধের টাকা সন্তানের কাছে চাইতে হয়। বাবার গায়ে শক্তি নেই, কোমরে তার ঝুর নেই, কোনো ধরনের চাকরি বাকরি কাম কাজ করার ক্ষমতা নাই। কিছু লাগলে সন্তানের মুখের দিকে বাবা তাকায় থাকি, হয়তো বা বলতেছে বাজান রে ওষুধ শেষ, ওষুধটা বাজার থেকে নিয়ে আইসো। মায় হয়তো কয় বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ হয়ে গেছে রে বাজান, ওষুধটা বাজার থেকে নিয়ে আইসো। হয়তো বা মায় কয় বাজান শীত চলে আসছে, মায়ের জন্য শীতের কাপড় আইনো। বাবা হয়তো বলতেছে বাজান শীত সইতে পারি না, শীতের কাপড়টা নিয়ে আইসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এমন কোনো আবদার যদি তোমার মায় করে, এমন কোনো আবদার যদি কোনো বাবায় করে, ধমক দিও না, চোখ লাল করে কথা কইও না। কারণ শিশুকালে এমন বহু আবদার তুমি বাবারে করেছ, বাবা তোমারটা আগে পূরণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। Allah 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 Allah
আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বড়াজাঙ্গাল গ্রামের প্রবাসীদের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস হাফেজ মাওলানা রাকিবুল হাসান সাহেব, সহসভাপতি মাওলানা আনিসুর রহমান সাতিয়ানি সাহেব, আমার পাশেই বসা আমার বন্ধুবর আপনাদের কৃতি সন্তান, সারা দেশে যিনি দাওয়াতের প্রোগ্রাম করেন হযরত মাওলানা মতিউর রহমান ফারুকি, আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন প্রিয় ছোট ভাই হযরত মাওলানা কারি জুনায়েদুল হাবিব, মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা। এই বাবাই কথা বলো, এই নড়াচড়া না। মুআজ্জাজ হাজিরিন, প্রবাসীরা উদ্যোগ নিছেন, দোয়া নিছেন কবরবাসীদের লাগি, ঠিক না? এই যে আমাদের কবরের শায়িত প্রিয়জন, আপনজন, মায়ার মানুষগুলি যারা একদিন আমাদের মতোই এই দুনিয়াতে ছিল, আজ আমি যে ঘরে ঘুমাই এ ঘরেই একদিন আমার আব্বা ঘুমাইতেন, বাবা যে পথের প্রতীক আমাকেও সে পথের প্রতীক হওয়াই লাগবে। একদিন আমি এই ঘরে থাকবো না, ঘরে থাকবে আমার সন্তান। মানুষ বদলাবে, জায়গা ঠিক থাকবে। আজ আমরা দুনিয়ার উপরে যারা, আমাদের কাছে আমাদের মুর্দেগান তারা কি চায়, তাদের পাওনাটা কি? কোরআন এবং হাদিসের আলোকে কিছু আমলের কথা বলবো, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জানা দরকার আসেনি না নাই? যেহেতু কবরবাসীদের স্মরণে, তাহলে কবরবাসীরা আমাদের কাছে কি চায়, আমরা তাদের জন্য কি পাঠাবো, কিভাবে পাঠাবো, কোন তরিকায় পাঠাবো, কোরআন এবং হাদিসের আলোকে, মন গড়া নয়। মা বাবা সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। বৃদ্ধ বাবা বিছানায় পড়ে থাকলেও সন্তানের একটা ভরসা থাকে, ঠিক না? নিয়ে অসুস্থ বাবা বিছানা থেকে যেদিন কবরে যায় ওদিন সন্তান বুঝে তার মাথার উপর থেকে কত বড় ছায়া সরে গেল। যেদিন বাবা থাকে না সেদিন সন্তান টের পায় তার মাথার উপরে ছায়া নাই। আর বাপমা যতদিন থাকবে আর সন্তান বাপমার দোয়া নিয়ে চলবে, আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতেও আল্লাহ সফলতা দিবে, আখিরাতেও সফলতা দিবে। যে সন্তানের পিছনে তার মার দোয়া আছে, বাবার দোয়া আছে। এজন্য মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। মূসা আলাইহিস সালাম একটু গরম ছিলেন। নবীদের মধ্যে মূসা নবী নরম না গরম? এই মূসা আলাইহিস সালামের আম্মা যেদিন মারা গেলেন, ওই দিন আল্লাহ বলতেছে, মূসা
এখন থেকে ঘুষে ঘুষে কদম দিও। এতদিন মা জীবিত ছিল, তোমার সাথে মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কাটিয়ে দিছি। আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কি কয়, আর আমি আপনি? আল্লাহর পয়গম্বররে আল্লাহ কি কয়, মুসা এতদিন মা ছিল, মার দোয়াও ছিল, বিপদ আসছে, মার দোয়ার খাতিরে আমি আল্লাহ কেটে দিছি। আর আজ মা নাই, এখন থেকে কদম দিতে হুশে ঘুষে দিও। সুবহানাল্লাহ জোরে। বনু তামিম মদিনা শরীফের একটা প্রসিদ্ধ গোত্র। এই বনু তামিম গোত্রের এক যুবক নবীজির কাছে কাঁদতে কাঁদতে হাজির হলো। আল্লাহ নবী বলতেছেন, যুবক কাঁদো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে সান্ত্বনা দেন, নাইলে আমি কাঁদতে কাঁদতে মরেই যাই। আল্লাহ রসুল কয়, কি তোমার যন্ত্রণা সেটা আগে বলো, সান্ত্বনা তো পরে, আগে তো যন্ত্রণা শুনি। যুবক কাঁদে আর বলতেছে, হুজুর আমার মা আমার বাবা আজ দুনিয়াতে নাই। যেদিন তারা দুনিয়াতে ছিলেন সেদিন আমি টাকা পয়সার সন্ধান পাই নাই, কষ্ট করেছি, কিন্তু গরিব ছিলাম। আব্বা কষ্ট করে করে সংসার চালাইছেন, কখনো একবেলা খেয়েছি, মা কখনো না খেয়ে ঘুমাইছেন। আমি মাকে ভালো চিকিৎসা করাইতে পারি নাই, বাবারে ভালো চিকিৎসা করাইতে পারি নাই। চিকিৎসার অভাবে আমার আম্মা আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবী গো, আজও মনে পড়ে রাতে যখন আমি মাকে বলতাম, মা তুমি খাইছো, তখন মা না খাইয়াও বলতো, ও বাবা আমি খাইছি, তুমি খাও। পৃথিবীতে একমাত্র মা সন্তানের সাথে বহু মিথ্যা কথা বলে, সন্তানের জন্য বলে, ঠিক না জোরে বলে। কত মা সন্তান কষ্ট পাবে, মা তুমি খাও না এখনো, এজন্য সন্তানরে বুঝ দেয়, হ বাবা আমি খাইছি তুমি খাও, আমি ঘুমাইছি তুমি ঘুমাও। অথচ মা ঘুমায় নাই সন্তানের জন্য। এমন কত মিথ্যা কথা সংসারের জন্য মা বলছে। অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহর নবী বলেন, যুবক এবার তুমি আমাকে একটু খুলে বলো। বনু তামিম গোত্রের যুবক চোখের পানি ধরায় নবীকে ডাক দিয়া বলতেছে, নবী গো, ও আল্লাহর নবী, আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছেন, টাকা পয়সার কোনো অভাব নেই, টাকার বিছানায় আমি ঘুমাইতে পারি, টাকার বালিশ বানাইতে পারি, কোনো দিক দিয়ে কোনো অভাব নাই। আজ যদি আমার আম্মা দুনিয়ায় থাকতেন, যত বড় ডাক্তার প্রয়োজন হতো মারে আমি দেখাইতে পারতাম, বাবার জন্য আমি যা কিছু প্রয়োজন সব আমি কিনতে পারতাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, ভরপুর তৌফিক দিয়েছেন। কিন্তু নবী গো, আমার মনে কষ্ট হলো, যখন পয়সা ধরা দেওয়ার কথা ছিল, যখন আমার টাকার বেশি প্রয়োজন ছিল, তখন টাকা পাইনি। আজ আমি সম্পদের মালিক হয়েছি, কিন্তু আমি ওই টাকা দিয়ে কার খেদমত করব? কই আমার মা, কোথায় আমার বাবা? ওগো নবীজি, কথা যখন আমার মনে হয়, আমি রাতে ঘুমাইতে পারি না, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর বিছানা ভিজে যায়, বালিশ পর্যন্ত ভিজে যায়। আল্লাহর কাছে শুধু এই কথা বলে কান্দি, মালিক টাকা দিয়েছো, সম্পদ তুমি দিয়েছো, কিন্তু সময় মতো আমার দেও নাই। সমাজে এমন যদি আমরা খুঁজির যুবক, আমাদের সমাজে এমন বহু যুবক পাওয়া যাবে, এমন বহু সন্তান পাওয়া যাবে। আল্লাহ তারা যখন ধনী বানাইছে, আল্লাহ তারা যখন সম্পদ দিয়েছে, আল্লাহ তারা যখন ধন দিয়েছে, তখন মা দুনিয়াতে
নাই, বাবা দুনিয়াতে নাই। বাবা এই সন্তানের পয়সা করে হালত বাবা নিজের চোখে দেখে যেতে পারে নাই, মা এই অবস্থা দেখে যেতে পারে নাই। অভাবের সংসারেই মা চলে গেছে, অভাবের সংসারেই বাবাও চলে গেছে। এমন বহু মা বাবা খুঁজলে পাওয়া যাবে রে যুবক। ওই সন্তান আমার নবীর কাছে যায়, চোখের পানি ঝরায়া ঝরায়া কাঁদে আর কয়, নবী গো, এখন আমি এই পয়সা দিয়ে কি করব? এই টাকা দিয়ে আমি কার খেদমত করব? আমি শুধু আপনার কাছে জানতে চাই, যদিও আমার মা কবরে শায়িত, যদিও আমার আব্বা কবরে শায়িত, তবু আমার মা বাবার খেদমত করার কোনো সুযোগ আছে নি? সুবহানাল্লাহ। কত সুন্দর প্রশ্নটা করেছে যুবক। বোঝা গেল যুবকের অন্তরে বাপ মার প্রতি ভালোবাসা আসেনি না নাই? আওয়াজ দিয়া। আজ যদি আমি যদি আমার বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হই, আমি যদি আমার বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হই, আমি যদি আমার বাপ মার কথা ইয়াদ করি, আমি যদি আমার বাপ মার সেবা করি, আমি যদি আমার বাপ মার কথা মানি, আগামীকাল আমার সন্তানও আমার কথা মানব। আজ যদি আমি আমার বাবার সাথে বেয়াদবি করি রে যুবক, আগামীকাল তোমার সন্তানও তোমার সাথে বেয়াদবি করবে। এটাই দুনিয়াতে একমাত্র পাওনা। এজন্যই রাসূল বলেন, জানোনি সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিয়া দিবে, কিন্তু একমাত্র একটা কবিরা গুনাহ, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, সেই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহ নবী বলেন, সেই কবিরা গুনাহটা হলো সন্তান যদি মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মার চোখ দিয়া পানি জড়ায়, বাবার চোখ দিয়া পানি জড়ায়, মনে রাখবা যুবক, মনে রাখবা, আল্লাহ বলতেছেন, নবী বলেন, আল্লাহ পাক এই গুনাহটার শাস্তি আল্লাহ মরণের আগে আগে নগদ দেয়, নগদ। এজন্য মা বাবার অবাধ্য সন্তান দুনিয়াতেই মরণের আগে আগে শাস্তি পেয়ে ফেলে, শাস্তি পেয়ে ফেলে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বন্ধু জানোনি, এক নম্বর নির্দেশ হলো গোলামি চলবে আমি আল্লাহর, বন্দেগী চলবে আমি আল্লাহর। সন্তান চাইবা তো আমি আল্লাহর কাছে চাইবা, ধন দৌলত চাইবা তো আমি আল্লাহর কাছে চাও, শান্তি চাইবা তো আমি আল্লাহর কাছে চাও। কারণ শান্তি দেওয়ার মালিক কে? এত আস্তে আল্লাহ না, আওয়াজ দিয়ে বলুন, শান্তি দেওয়ার মালিক কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? আওলাদ দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তানও দেয় কে? হ্যাঁ, আসেনি আপনাদের এলাকা, কসবা এলাকা কিছু জামাই আছে, মেয়ে সন্তান হইলে পরে তার মুখ কালো হয়ে যায়, হয়নি? হয় না? আবার কিছু তো এমনও আছে, বউরে বিবিরে গালাগালিও করে, কোন জায়গায় হাতও উঠায়, সব দোষ বিবির ঘাড়ে চাপাইয়া দেয়। বোঝা গেল ছেলে দিছে আল্লাহ আর মেয়ে দিছে তার বউয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে সন্তান হইলে পরে যদি কারো চেহারা কালো হয়, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটা আল্লাহ বলেন জাহিলি যুগের আবু জাহেলের বৈশিষ্ট্য। এটা আবু জাহেল, উতবা, সায়বার খাসলত। ঈমান থাকবে না। যে মানুষের চেহারা কালা হবে মেয়ে সন্তান হইলে, মন খারাপ হবে, ওই মানুষটা বুঝাইল যে মেয়েটা ওইতে সে খুশি না। অথবা বউরে যদি একটা গালাগালি করে, শ্বশুরবাড়ি মানুষের শুধু খারাপ আচরণ করে, সেই কথা বুঝায় যে ছেলে দেয় আল্লাহ আর মেয়ে সন্তান দেয় তার বউ, অতএব আল্লাহর সাথে সে শরিক করে ফেললো, ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আগে ঈমান শুদ্ধ করো, শিরক মুক্ত ঈমান নির্দেশ দিয়েছেন আল্লাহ, এক নাম্বার। এরপরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ও বন্ধু, 2 নম্বর নির্দেশ হলো বাপ মার সাথে ইহসানের আচরণ কর, উত্তম আচরণ কর। যেই আচরণটা আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। কেমনে কয়? ইম্মা, ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে শুরু করেছেন। আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন, আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন ইম্মা, শুনো কেমনে তুমি বাপ মার সাথে উত্তম আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার সন্তানের দল, সর্ববয়সী বাপ মার সাথে তুমি উত্তম আচরণ করবা। তবে তোমার মা, তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তোমরা আলাদাভাবে নজর রাখো। কারণ বৃদ্ধ বয়সে মানুষ অবুঝ শিশু বাচ্চার মতো হয়ে যায়। এক কথা বারবার কয়, আগের কথা আর পরের কথা মনে থাকে না। খাওয়ার পরে এরপরও আবার কয় খাইতো, নামাজ পড়ার পরও কয় নামাজ পড়তো। নামাজ যে পড়ছে তার ইয়াদ নাই, খানা যে খাইছে তার ইয়াদ নাই। আল্লাহ বলে ওই বয়সটাতে বাপ মার দিকে তুমি মায়ার নজরে তাকাইও। কারণ শিশুকালেও তুমি এক কথা বারবার বাবারে জিগাইছো, কোনো দিন বাবা তোমার সাথে রাগ করে না। এত আওয়াজ, উঠা বসা নড়াচড়া কেন হইতেছে ভাই? এই এটা আপনি বসেন তো। এই বাবারা, তোমরা ছোট বাচ্চারা বসো, একটু একটু আমার সহযোগিতা করেন আল্লাহর দোহাই। একটা বিষয় শুরু থেকে নিয়ে ফিনিশিং এর দিকে, সামনের দিকে আগাইতে আমাদের মাথায় অনেক কিছু রাখতে হবে। আপনারা যখন আমাকে সাপোর্ট দিবেন তখন কথাগুলো গোছালো হবে, আর যদি আপনারা সাপোর্ট না দেন কথা আওলা জোলা হবে। এজন্য আল্লাহর দোহাই কেউ লড়বেন না। ও তো একটা পোলা দৌড় দিছে ওইদিকে। ভলেন্টিয়ার যুবকরা একটু থাকা দরকার পিছনে। একটু আমার দিকে মনোযোগ। লা ইলাহা, ওই যে এই যে দুজন পাবলিক যাইতেছে, এই যে আরেকজন যাইতেছে, এদেরকে আপনারা সামলান। নাই বাচ্চাগুলোর আপনারা সামলান, দোহাই আপনাদের বাচ্চাগুলোর সামলান। এদিকে একটু হাঁটাচড়া করলে আমাদের প্রবলেম হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মহব্বতের সাথে, আমি ঘরে তো আমরা জিকির করি না ভাই, ঘরে তো জিকির করা পরিবেশই নাই। জান্নাতি সামিয়ানা এখানে একটু সুযোগ পাইছি, পরিবেশ পাইছি। আল্লাহরে জোরে ডাকলেও আমার একটু পাগল কইতো না, ঘরে কেউ দৌড় দিয়ে আইতো না। এখানে পরিবেশটাই আল্লাহকে ডাকার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বাস্তব কয়েকটা ঘটনা কইব। বাপমার সাথে বিয়াদবি করার কারণে দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ তারে কেমন দিয়েছে, আর বাপমার দোয়া থাকার পর আল্লাহ তারে কেমন ভাবে কবুল করছে। সুবহানাল্লাহ। মনোযোগ কার কার আছে হাত উঠে আল্লাহরে দেখান, একটু জোরে নারায়ে লাগান। নারায়ে তাকবীর। হয় না? আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন।
আল্লাহ বলেন ইম্মা, তাফসীর শুনো, ইহসানের তাফসীর আল্লাহ নিজে করেন। নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু কেমনে নামাজ পড়বো, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু করব, কেমনে সেজদা করব, তাফসীর আল্লাহ নিজে করেন নাই। আল্লাহ বলছেন কেমনে নামাজ পড়তে হয় আমার বন্ধুর কাছ থেকে শিখে নাও। রাসূল বলেন আমাকে দেখে নামাজ শিখো, কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করো। এই কথা বলার পর আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় মালিক কেমনে ভালো আচরণ করব, বাপ মার সাথে উত্তম আচরণ আমি করব, তো কেমনে করব? আল্লাহ এই কথা কয় নাই আমার বন্ধুর কাছ থেকে শিখো। বন্ধুর কাছ থেকে তো শিখবা, বরং আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে বলতেছি, আমার কথাটা আগে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন জানো, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে তুমি আলাদা নজর রাখো। কখনো মা বাবার সাথে কিরিমিরি খায় কথা কইও না, ধমক দিয়া কথা কইও না। নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা বইল, কারণ শিশু বয়স। তুমি আজ তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত, এক সময় তুমিও এমন ছিলে, শিশুকালের একজন শিশু। বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা যেই হালতে উপনীত হয়েছে রে যুবক, শিশুকালে তোমার আমার অবস্থাটাও এমন ছিল। আজ বাবার পকেটে টাকা নাই, ঔষধের প্রয়োজন হলে বাবা সন্তানের কাছে চাইতে হয়, মার ওষুধের টাকা সন্তানের কাছে চাইতে হয়। বাবার গায়ে শক্তি নেই, কোমরে তার ঝুর নেই, কোনো ধরনের চাকরি বাকরি কাম কাজ করার ক্ষমতা নাই। কিছু লাগলে সন্তানের মুখের দিকে বাবা তাকায় থাকি, হয়তো বা বলতেছে বাজান রে ওষুধ শেষ, ওষুধটা বাজার থেকে নিয়ে আইসো। মায় হয়তো কয় বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ হয়ে গেছে রে বাজান, ওষুধটা বাজার থেকে নিয়ে আইসো। হয়তো বা মায় কয় বাজান শীত চলে আসছে, মায়ের জন্য শীতের কাপড় আইনো। বাবা হয়তো বলতেছে বাজান শীত সইতে পারি না, শীতের কাপড়টা নিয়ে আইসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এমন কোনো আবদার যদি তোমার মায় করে, এমন কোনো আবদার যদি কোনো বাবায় করে, ধমক দিও না, চোখ লাল করে কথা কইও না। কারণ শিশুকালে এমন বহু আবদার তুমি বাবারে করেছ, বাবা তোমারটা আগে পূরণ করেছে।